এই হলো আমাদের রেসিপি ধোকার ডালনা। এটা একদমই নিরামিষ। তো ধোকাগুলোকে বানানোর জন্য আমরা প্রথমে ছোলার ডালগুলোকে 2 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এবার আমরা এগুলোকে শিলে বেটে নিচ্ছি। তোমরা মিক্সারে গ্রাইন্ড করে নিতে পারো। আমরা এগুলোকে শিলে বেটে নেব। খুব সুন্দর একটা সহজ রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর সাথে আমরা স্বাদ মতো এখানে আমরা লবণ দিয়েছি, সামান্য একটু চিনি আমরা এর সাথে দিয়ে দেব। এবার এটাকে আমরা একটু ভালো করে একটু মাখিয়ে নেব, নিয়ে ভালো করে আমরা কড়াইতে কুক করে নেব। ব্যাস, আমরা একটু লবণ আর চিনি দিয়ে, লবণটা স্বাদ মতো আর চিনিটা অল্প, খুব বেশি নয়, ব্যালেন্স করার জন্য একটু লবণ আর চিনি দিয়ে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তো কুক করার জন্য প্রথমে কড়াইতে আমরা তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো এর মধ্যে মৌরি, এখানে কালো জিরা আছে, আর তার সাথে আমরা দিয়ে দেবো অল্প একটু হিং। এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, ডাল বাটাটাকে আমরা দিয়ে দেব। ব্যাস, সেটা আমরা খুব ভালো করে কুক করে নিলাম। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো এবার আমরা এই থালার মধ্যে আমরা ওটাকে ঢালবো। তো এই থালাটা আগে থেকে আমরা অল্প একটু তেল দিয়ে আমরা মাখিয়ে নিয়েছি পুরো থালাটাতে। ব্যাস, আমরা এর মধ্যে ঢেলে নিলাম। এবার এটাকে চেপে চেপে আমরা সমান করে নেব থালার সাথে। ব্যাস, আমরা এইভাবে থালার মধ্যে সেট করে নিলাম এবং ঠান্ডা হওয়ার জন্য আমরা 5 মিনিট আমরা রেখে দিলাম। এবার গ্রেভির জন্য আমরা এখানে 3টে টমেটো আমরা এখানে জলের মধ্যে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেলে এটা আমরা একটু গ্রাইন্ড করে নেব, আর উপর থেকে আমরা টমেটোর উপর থেকে ছালটা আমরা ফেলে দেবো, দিয়ে গ্রাইন্ড করে নেব। এটা আমরা সিদ্ধ করতে বসিয়েছি। ব্যাস, টমেটো 3টে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা ছাল ছাড়িয়ে এটাকে আমরা বেটে নেব। তো এখানে আমরা আদা কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম আগে থেকে পেস্ট, আমরা 2 চামচ মতো করেছিলাম। 1 চামচ আমরা ডালের মধ্যে দিয়েছিলাম ধোকার মধ্যে, আর 1 চামচ আমরা রেখে দিয়েছি গ্রেভি বানানোর জন্য। আর এর সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা এখানে 10-12টা কাজু বাদাম নিয়েছি, এটাকে আমরা পেস্ট করে নেব। এখানে অল্প অল্প জল দিয়ে আমরা কাজু বাদামটাকেও বেটে নিলাম। আমাদের কাজুর পেস্ট আর টমেটোর পেস্ট রেডি, আর আদা বাটা তো আগে থেকেই ছিল। তো এই 3টে জিনিস আমাদের গ্রেভি বানানোর জন্য প্রয়োজন। ডালটা ঠান্ডা হয়ে গেছে, ধোকাটা। এবার আমরা এটাকে কেটে নেব, শেপ দিয়ে দেব। খুব সুন্দর এইভাবে আমরা তুলে নেব ধোকাগুলোকে। ব্যাস, সবগুলোকে আমরা এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমরা ভেজে নেব তেল দিয়ে। তো এবার আমরা চলে এলাম কড়াইতে। এখন আমরা দিয়ে দেব তেল। এবার এই তেলের মধ্যে আমরা ধোকাগুলোকে ভেজে নেব। ব্যাস, আমাদের এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরকমভাবে ভেজে নিতে হবে তেলে দিয়ে ধোকাগুলোকে। খুব সুন্দর সেন্ট আসছে।
আমাদের সব ভাজা হয়ে গেছে। এবার আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ, 2-4টে লবঙ্গ আর দারচিনি কাঠ, আর তার সাথে আমরা দিয়ে দেব জিরে ফোড়ন। গোটা জিরে দিয়ে আমরা ফোড়ন দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমরা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম 2-4টে। এবার আমরা দিয়ে দেবো টমেটো বাটাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমরা এক এক করে আদা বাটাটাকে দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম এখানে, আর তার সাথে আমরা 1 চামচ লঙ্কার গুঁড়ো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে স্বাদ অনুসারে আমরা লবণ দিয়ে দেব। এবার সবগুলোকে আমরা কিছুক্ষণ কুক করব। ব্যাস, আমরা 1 মিনিট মতো আমরা এখানে কুক করে নিলাম। যখন একটু তেল তেল ছেড়ে দেবে, এবার আমরা এর মধ্যে কাজু বাটাটাকে, কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। সেরকম যখন তেল ছেড়ে দেবে, আমরা অল্প করে সামান্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমরা একটু চিনি দিলাম, সামান্য চিনি। এবার এরকম তেল ছেড়ে দিলে আমরা এর মধ্যে জল দিয়ে দেব। আমরা এখানে 1 কাপ জল ইউজ করছি। এই জলটাই গ্রেভি তৈরি হবে। এবার ভালো করে একটু কিছুক্ষণ ফোটাবো আমরা এটাকে। ব্যাস, জলটা ফুটে উঠলে আমরা এবারে এর মধ্যে ধোকাগুলোকে দিয়ে দেব। ব্যাস, আমরা এগুলো দিয়ে দিলাম। এবার আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট আমরা ফুটিয়ে নিয়ে আমরা নামিয়ে নেব। সেই হলো আমাদের রেসিপি ধোকার ডালনা। তো এটা একদমই নিরামিষ, খুব সহজেই হয়ে যাবে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।